হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ ভিডিও। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আসলে সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। ব্লগটা আগে করা ছিল, বাট আজকে ভিডিও এডিট করছি, পোস্ট করব, সব করব। তো আজকে যাচ্ছি হচ্ছে বৌদির বাসায়। চলে আসছি গাইস। এসে দেখছি যে বৌদি অনেক কিছু করে ফেলছে। এই দেখেন, কুটাকাটি, তারপর ব্যালেন্ড করা, মানে যেহেতু অভিষেক করাবো তো এর জন্যই। তো আজকে ছিল হচ্ছে নৃসিংহ চতুর্দশী। অনেক দিন আগে হচ্ছে এটা চলে গেছে, কিন্তু ভিডিওটা করা ছিল, এডিট করে পোস্ট করা হয়নি। তো আপনারা ভগবানের দর্শন করুন। আর এখানে দেখেন আমার ঢং করা শুরু হয়ে গেছে, মানে মেকআপ করার পর একটু সুন্দর লাগছে দেখে এরকম ঢং করছিলাম। আর সেই দিয়ে উঠতে উঠতে তো কত ঢং করলাম, আপনারা অনেক ভালো আমার ঢং দেখছেন। তো এখানে বৌদি সবগুলো অভিষেক করানোর যতগুলো ফলের রস করছিল ওগুলোকে সব সাজাচ্ছিল। আর সবগুলো ফলেরই করছিল, সবগুলো ফলের নাম তো মনে নেই আপাতত, কিন্তু আম ছিল, তারপরে কলা ছিল, বেদানা ছিল, আঙ্গুর ছিল, ডালের শ্বাসের রস ছিল, অনেক কিছুরই করছিল দিদি। আর এইখানে সব ফল ছিল যেগুলোকে এখন দিদি কেটে নিবে। তারপর আবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছিলাম। এইখানে দুধও নেওয়া হয়েছিল, জলও নেওয়া হয়েছিল, তারপর অনেক কিছু রস তো ছিলই। তারপর আবার আমাকে বাসায় যেতে হয়েছে গাইস, কারণ ওয়েদার খুবই খারাপ ছিল আর বাসার জানলা মা লাগাই নেই। তো এর জন্য আমি আবার চাবি নিয়ে আসছিলাম বাসা জানলা বন্ধ করার জন্য। হরে রামা হরে রামা 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 হরে হরে। তো এখানে দিদি বানাচ্ছিল নৃসিংহদেবের প্রিয় পানীয় পমকম। আর এটা বানানোর সব কিছু আপনাদের দেখাচ্ছিলাম। এখানে তেঁতুল প্রথমে দিদি জলের সাথে ভালো মতো গুলিয়ে নিল, তারপর দিদি দিয়ে দিল গোলমরিচ গুঁড়ো, আদার রস, তারপর ভালোভাবে এটাকে মিক্স করার পর দিয়ে দিচ্ছে গুড়। এখানে চিনি ইউজ করা হয় না, গুড়ই দেওয়া হয় এখানে। তারপর দিদি একটু লবণ দিয়ে দিয়েছে। আর এইটা ভগবানের খুবই প্রিয় একটা পানীয়, আর তার এই দিনে এই পানীয় না দিলে তো জিনিসটা অপূর্ণই থেকে যায়। তাই এই পানীয়টা দিদি বানাইলো স্পেশালি নৃসিংহদেবের জন্যই। আর এটা তো নৃসিংহদেবেরই খুব পছন্দ। তারপর এখানে আরেক ঝলক আপনাদেরটা দেখাচ্ছিলাম। আর এইখানে নৃসিংহদেবকে এখন অভিষেকের জন্য প্রস্তুত করা হচ্ছিল, তাই ওইটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সাথে ছিল এরকম ধূপকাঠি আর পঞ্চপ্রদীপও দিদি জ্বালিয়ে নিয়েছিল আরতি করার জন্য। এখন যে মালাগুলো গাঁথা হয়েছে সেগুলোতে চন্দন দিয়ে দিবে দিদি, এর জন্য এখানে চন্দন বেটে নিচ্ছিল। প্রথমে নৃসিংহদেবকে আঙুরের মালা পরানো হয় অভিষেকের জন্য, এবং এটা এতটাই সুন্দর লাগছিল নৃসিংহদেবের উপর। আর এখানে দেখতেই পাচ্ছেন নৃসিংহদেবকে একটা চন্দনের ফোঁটা দেওয়া হয়েছে। সবাইকে নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই আপনারা আজকে নৃসিংহ চতুর্দশী পালন করছেন, এগুলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। তো এখানে প্রথমে আমি ভগবানকে অভিষেক দেওয়া শুরু করি। এখানে তো ভগবানকে এক এক করে সব ফলের রস দিয়ে ভালো মতো অভিষেক করাচ্ছিলাম। আপনারা জিনিসটা দর্শন করুন। আপনারাও এই নৃসিংহ চতুর্দশী কীভাবে কাটিয়েছেন এবং কীভাবে পালন করেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর আন্তরিকভাবে খুবই দুঃখিত অনেক দিন পর ভিডিওটাকে আপলোড করার জন্য।
তো এখানে আমি অভিষেক দিয়ে দাদার সাথে একটু ঝগড়া করছিলাম, এই দেখেন। তো এরপরই দিচ্ছিল দাদা, আর এখানে সাথে বসেছিল অরিত্র। অরিত্র দিবে দিবে করে সবগুলো দিয়ে দিয়েছিল। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। अवकर कमल वरे नभा अद्भुत श्रृंगार। তো দাদার পর এই যে মা দিবে, এর জন্য মা প্রণাম করছিল, সাথে অরিত্র করছিল। তারপর মা অভিষেক দেওয়া শুরু করে। আর এখানে বসে বসে চোখে দেখছিল যে মা কী করছে না করছে। আর এদিকে দেখেন বিকেলের বেলা মানে পুরো একদম হলুদ হলুদ হয়ে গিয়েছিল বাহিরের দৃশ্যগুলো। তারপর এই যে দিদি চলে আসছে চৈত্রকে নিয়ে, চৈত্রী আর দিদি একসাথেই দেয়। নৃসিংহদেবকে দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা ভগবানের দর্শন করুন এবং আপনারা সকলে কীভাবে কাটিয়েছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। এরপর দেখেন এই যে দুই বন্ধু একসাথে দিবে, মানে অনু আর অরিত্র। এখানে অনু আর অরিত্র একসাথে দিয়ে তো খুবই খুশি, আর ওরা তো বুঝতে পারছিল না কীভাবে দিবে। তাও দুজনে মিলে অনেক সুন্দরভাবে দিয়েছে এবং লাস্টের দিকে তারা দুজন সুন্দরভাবে টান টান হয়ে প্রণামও দিয়েছে। তো সবার শেষে বৌদি বাকি ছিল, এখন বৌদি অভিষেক করে নিচ্ছে, দেখতেই পাচ্ছে।